আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে টাকি মাছ ভর্তা করব। এটা হচ্ছে অনেকেই চেনে, চ্যাং মাছ বলে, লেটে মাছ নাকি বলে, লেটা মাছ। হ্যাঁ, ল্যাটা মাছ বলে, ভারতের মানুষ বলে ল্যাটা মাছ, আর গ্রামের মানুষ বলে টাকি মাছ। আর এদিকে আর কি অনেকে বলে আবার চ্যাং মাছ। এটার নাম তিনটা নামে: টাকি মাছ, চ্যাং মাছ, ল্যাটা মাছ। এই মাছটার, এই ল্যাটা মাছ আজকে ভর্তা করে দেখাবো। চ্যাং মাছটা কীভাবে ভেজে ভর্তা করে আর কি, রান্নার থেকে ভেজে ভর্তা করলে খেতে খুবই টেস্ট লাগে আর কি। কখনো আপনারা খাননি আমি জানি না, কিন্তু আমি খেয়েছি ছোটোবেলা অনেক, আমার মার হাতে টাকি মাছ ভর্তা। খেতে যে এত মজা লাগে, খুব টেস্ট লাগে আর কি। টাকি মাছ ভেজে ভর্তা করলে, আর রান্না করলে অত একটা টেস্ট লাগে না, ভেজে ভর্তা করলে খুবই খেতে ভালো লাগে। আপনারা দেখেন আমি কিভাবে মাছ ভেজে কাটা ফেলায়, মাথা ফেলায়, তারপরে এই ভর্তা করি। খেতে যে কী যে মজা লাগে। কাঁচা পেঁয়াজ দেবো, সরষের তেল দিয়ে আর শুকনো ঝাল দিয়ে, দেখেন কিভাবে ভর্তা করি, খুবই মজা লাগে। আর আপনারা রান্না করে খান। রান্না করে খেলে অত একটা টাকি মাছটা ভালো লাগে না। যারা অনেকে আছে টাকি মাছ পছন্দ করে না, তারা এইভাবে ভেজে খেয়ে দেখবেন, ভর্তা করে খুবই খেতে মজা লাগে। যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর। আর তেলটা ভালো করে যখন গরম হবে, তখন মাছটা সবসময় ভাজার চেষ্টা করবেন, না হলে মাছটা ভালোভাবে উঠতে চাবে না। এই যে আমার ভালো করে তেলটা গরম হয়ে গেছিলো, তারপরে আমি মাছটা দিয়েছি। দেখেন একটা একটা করে মাছ তুলে নিচ্ছি, কত সুন্দর ভাজা হয়েছে। দেখেন একসাথে কতটি মাছ আমি তুলে ফেলছি। দেখেন কত সুন্দর ভাজা হয়েছে, একদম মসমসে ভাজা হয়েছে মাছটা, কত সুন্দর। আর 4-5টা চিংড়ি মাছ দিয়েছিলাম, যেন চিংড়ি চিংড়ি ঘেরান করে টাকি মাছে, খেতে খুবই মজা লাগবে। আর দেখা যাচ্ছে কত আমি টাকি মাছ দিয়েছি, অনেক ভর্তা হবে, কিন্তু না, মাথা, লেজা, তারপরে মাঝখানের কাঁটাটা ফেলাইয়া ভর্তা করলে খেতে খুবই মজা লাগে। কত সুন্দর লাগে আপনারা তো জানেন না, খেতে অনেক মজা লাগে খেতে। আর রাতের বেলা মন চাচ্ছে আমার কিছু ভর্তা খেতে, এর জন্য আমি ভর্তাটা করলাম আর কি। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে খুবই মজা লাগে। এই যে ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে মাছটা। দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে মাছটা, একদম মসমসে দুই পাশে সুন্দর ভাজা হয়ে গেছে। এখন মাছটা আমি কাটা খুলে নিব, কাটা খুলে তারপরে মাথাটা ফেলাই দিব। ফেলায়া আমি এখন ভর্তা চলে আসবো, পাটায় ভর্তা করব। পাটায় ভর্তা সেই মজায়, যেমন কাটা ফেলানো হয়ে গেছে। দেখেন মাছ শুধু, এখানে কোনো কাটা নাই, লেজা নাই, মাছ নাই, মাথা নাই, শুধু মাছ যে বাটা হয়ে গেছে। আমি শিলে বেটে নিয়েছি পাটায় আর কি। 4-5টা শুকনো মরিচ তেল দিয়ে আমি ভেজে নিয়ে এলাম। ভেজে নিয়ে এখন বাটতেছি। আর আস্তে আস্তে কাঁচা পেঁয়াজ দিবেন ভর্তায়, সবসময় কাঁচা পেঁয়াজ দিবেন। আর ভাজতে কাঁচা পেঁয়াজ যদি ভাজেন, তাহলে খাইতে ততটা মজা লাগে না। এর জন্য সবসময় আস্ত কাঁচা পেঁয়াজ পাটায় একটা ছেঁচা মারবেন। ছেঁচা মারলে ভর্তা করলে খেতে খুবই মজা লাগে। আমি সবসময় ছেঁচা দিয়ে এই ভর্তা করি। আস্তে আস্তে কাঁচা পেঁয়াজ দিয়ে অত বটিতে কাটতে যাই না, শর্টকাটে করতে চাই আর কি, কীভাবে শর্টকাটে করা যায় ভর্তাটা। এই জন্য আমি শর্টকাটে করে ফেলে আস্ত কাঁচা পেঁয়াজ আর আস্ত শুকনো জাল ভাজা, তারপরে ছেঁচা, তারপরে টাকি মাছের ভর্তাটা করলে খুবই খেতে টেস্ট লাগে। আর যদি সাথে সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল, এটা হচ্ছে খাঁটি সর্ষের তেল দিয়ে ভর্তাটা, আর একটু সামান্য পরিমাণ মতন লবণ দিচ্ছি, খেতে খুবই মজা লাগে আর কি। মাখা মাখা করে নিচ্ছি সর্ষের তেল দিয়ে, লবণ দিয়ে, আর কাঁচা পেঁয়াজ ছেঁচে আর শুকনো মরিচ পুড়ায়া ভর্তাটা খেতে এত মজা লাগে, আর কত সুন্দর লোভনীয় হয়েছে। দেখেন ভর্তাটা গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, টাকি মাছ ভর্তা কখনো খাননি আপনারা আমি জানি না। কারা কারা খেয়েছেন টাকি মাছ ভর্তা, তারা কমেন্টে জানাবেন কাদের কাদের টাকি মাছ ভর্তা পছন্দ। দেখেন ভর্তাটা আমার হয়ে গেছে, এখন আমি গরম ভাত দিয়ে খেয়ে নেব। কত সুন্দর লোভনীয় হয়েছে। সবাইকে আল্লাহ হাফেজ।